সাবু, সাবু আমি সব ঢেলে দেবো। এবার এই সাবুগুলোকে আমি ভালো করে ধুয়ে নিই, ধুয়ে নিয়ে ভিজিয়ে দিই, মানে এই সাবুটাকে জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি। ঠিক আছে, ভিজানো থাক 2 ঘন্টার জন্য। 2 ঘন্টার জন্য ভিজিয়ে রাখলাম। আমি সাবুর পোলাও বানাবো, তাই যে সাবু ভিজিয়ে আমি এখন করে দিয়েছি, সব আমার হয়ে গেছে। সাবু সেদ্ধ, মানে সাবু ভেজানো কমপ্লিট, সেদ্ধ বলে দিয়েছি ভুল করে। যাই হোক, এই যে আলু, আর এই যে হলো ফুলকপি, লঙ্কা, আর এই যে এটা আমি চুরি করে নিয়ে এসেছি আজকে, আমাদের কারি পাতা পাচ্ছিলাম না, কারি পাতা। এই যে সাদা তেল, কিশমিশ আর কাজু বাদাম ভিজিয়েছি, আর এখানে রয়েছে হলুদ, নুন, বাদাম, আর রয়েছে চিনি, এই যে লবঙ্গ দিতে হবে তার জন্য প্যাকেটটা, আর এই যে একটা শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিতে হবে। তা এই কটা জিনিস দিয়ে আমাদের সামগ্রিক রান্নাটা হবে, তা দেখতে থাকো। আপাতত এখন কড়াইতে তেলটা গরম হচ্ছে, এখন বাদামটা দিয়ে দিচ্ছি, এটা ভেজে নিতে হবে, সবই দিয়ে দিলাম। আমার বাদাম ভাজাগুলো সব হয়ে গেছে, এখন আমি সব তুলে নিচ্ছি। এই যে তেলটা দিয়ে দিলাম, সাদা তেল, ফোটা শুরু করে দিয়েছে। এখানে 2টো লবঙ্গ দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হলো শুকনো লঙ্কা, এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা। আবার তো উপর তেলটা না বিশাল গরম হয়ে গেছে, এর জন্য আমি কি সেভাবে করতে পারছি না। তারপর দিয়ে দেবো একটুখানি জিরে। আপাতত এক হাতে ফোন আর এক হাতে তো, এই জন্য অসুবিধাটা একটু বেশি হচ্ছে। লবঙ্গ আর শুকনো লঙ্কা আর হলো জিরে দিয়ে দিলাম। এরপর দেবো কারি পাত্তা, একটু ক্যামেরা নড়বে কারণ এক হাতে করছি। কি ঝাপটা বাবারে, হতে পারে। তুলে দিলাম, এবার দিয়ে দেবো আলুটা। দুটো কারি পাতা, এক হাতে বুঝতেই পারছো তোমরা, একটু তো প্রবলেম হবেই। তুলে রাখলাম, বেশি পুড়ে গেলে আবার খারাপ লাগবে। অনেক করেছি, কেউ না থাকলে একা করতে হয়, সবসময় এটা করতে হবে। আলুটাকে ভেজে নিই, এটাকে সেদ্ধ হতে হবে আগে। ফুলকপিটা দিয়ে দিলাম, জানি না কেমন হচ্ছে, একটু প্রথমে অসুবিধা হচ্ছিল, কারণ আমার ভাই ধরেছিল ফোনটার জন্য ঠিকঠাক করতে পারছিলাম না, আবার নিজেও পারছি না, আর একজন লাগে ধরার জন্য, সেটা আর পারছি না, নিজে নিজে যেটুকু পারি। দেখতে থাকো কীরকম হবে, আমি জানি না, এটা প্রথমবার বানাচ্ছি। খাবো ছিল, একদিন করবো। এখন ঢাকা দিয়ে দেবো, হতে থাকে, আমি সেদ্ধ হবে না। আচ্ছা, এরপর আমি কাগজে নিয়েছি, তাই এখন আমার এখানে আস্তে আস্তে সব একটা করে দিয়ে দিতে হবে। এই প্রথম স্টাইল বানালাম, হলুদ দিয়ে দিলাম, নিউ স্টাইল। কেউ আমার মতো বুদ্ধি থাকলে বলো, সবাই মানুষের বাটিতে নেয় আর আমি এঁকে নিই। একটুখানি হলুদ দিয়েছি জাস্ট কালারের জন্যে। এবার এই নুনটুকু দিয়ে দিলাম, জানি না পরে নুন লাগলে দেবো, একেবারে চিনিটাও আমি দিয়েই দেবো।
কারণ নালে গলবে কি গলবে না, একেবারে এর সাথে দিয়ে দিলে সব মিক্সড হয়ে যাবে। বেশি দেবো না, অল্প একটু দিয়ে দিই। থাক আপাতত দেখবো, নাও ভাজাটা হতে থাকুক, দেখতে থাকো। আমাদের অর্ধেক ভাজা কমপ্লিট, হ্যাঁ ভাজা কমপ্লিট। এখন আমি এখানে দিয়ে দেবো হলো একটুখানি গন্ধর জন্য এলাচ, আর এই বাদাম কটা দিয়ে দেবো। এটা ভেঙে ভেঙে দিতে হবে, কারণ বেশি দিলে আবার ভালো লাগবে না। ভেঙে ভেঙে দিলে কমই দেবো, বেশি দিলে আবার মুখে বাঁধবে, একটা দুটো বাঁধলে সেটা আমার বেশি ভালো লাগে, তাই মনেই হয় আমার ধরে। কারণ একবার বেশি দিয়েছিলাম বাদাম ঘুরে ঘুরে, এইতে না অন্য দিতে, একটা বাজে লাগছিল। এবার আমি কাজু কিশমিশটাও দিয়ে দেবো, কারণ ভাজতে হবে তো, কাজু কিশমিশটাও দিয়ে দেবো এর মধ্যে। দেখতে পাচ্ছ বেশি দিচ্ছি না, সব কিছু কম কম, কারণ কমই করছি। এবার আমি সাবুটাও দিয়ে দেবো। সাবুটা দিয়ে দেখতে পাচ্ছ ঝুরঝুরে, একটুটাও জল জল রয়েছে, জল শুধু দেওয়া যাবে না। এবার জানি না কেমন লাগবে, প্রথমবার বানাচ্ছি। দাদু সব জল তো ফেলানো অসম্ভব। এই যে আমাদের সাবুর পোলাও কমপ্লিট। এখন আমি এটাকে থালায় তুলে নেব, দেখাচ্ছি কীরকম হয়েছে কি না। আমাদের সাবুর পোলাও রেডি। দেখতে সেরকম ভালো লাগছে না, কিন্তু খেয়ে দেখতে হবে আপাতত। দেখি আমি একটু খেয়ে। তেমন না, যতটা ভালো লাগলো ভেবেছিলাম তেমন খেতে না, তো মোটামুটি চলে যায়, সেইভাবেই খাওয়া যায় এরকম। পরের বার অন্যরকম ট্রাই করব।